তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। এই দেখুন চিকেন রান্না করব। এতে নুন, হলুদ, লেবু, তেল দিয়ে মিক্সড করে মাখিয়ে রেখেছি। চিকেন রান্না করার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ধনেপাতা কেটেছি, টমেটো, আদা রসুন পেস্ট, আলু। এই দেখো কড়াই বসিয়েছি। এতে হালকা পরিমাণে তেল দিব আলুটাকে ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, হালকা ভেজে নেব আলুটাকে চিকেনের জন্য। আলুটাকে ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দেব, যেহেতু চিকেনটাকে আমি ভাজা করব, একটু ফ্রাই করে আনবো। খুব ভালো লাগে খেতে। চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ চিকেনটা না ভাজলে আস্তে আস্তে গন্ধ করবে। ওই যে জলটা বেরোচ্ছে ওইটা শুকিয়ে যাবে, এটা লাল হয়ে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে খুব টেস্টি লাগে খেতে, নইলে আস্তে আস্তে গন্ধ করবে। তাই জন্য আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। জানি না আপনারা করেন কি না, কিন্তু আমি করিনি। আমার চিকেন ভাজা হয়ে গেছে, এবার ওকে তুলে নেব। লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এটাকে তুলে এই দেখুন চিকেন তুলে নিয়েছি। কড়াইতে তেল দিব, কড়াইতে তেল দেবো চিকেন রান্না করার জন্য। দেখুন চিনি লাল হয়ে গেছে, এবার গোটা এলাচ, দারচিনি, স্টিকার দিলাম, একটু হয়ে গেছে। এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজ একটু সামান্য পরিমাণে নিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি। এই দেখুন ভাজা ভাজা চলছে। সুন্দর একটা কালার এসছে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে পেস্ট করে রেখেছি আদা রসুন, ওটাকে দেবো, দিয়ে দেবো। আদা রসুন দিয়ে ভালোভাবে পেস্ট করলাম। এটা হয়ে গেলে এখানে টমেটো কাটা রেখেছি, টমেটো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণে একটু জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে।
লঙ্কা দিয়ে দেবো, যে যেরকম খাবে সেরকম লঙ্কা দেবে। আমাদের তো একটু প্রচুর ঝাল খাওয়া হয়, তাই একটু লঙ্কা বেশি লাগবে। কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিয়েছি। নেড়ে 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 দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে। আমার মশলা করা হয়ে গেছে। এখানে মাংস আর আলু যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়বো। নাড়বো। চিকেন কষা করছি, কষা হয়ে গেলে দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে কমপ্লিট। সামান্য পরিমাণে জল দেবো। যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে তাই সামান্য পরিমাণে জল দেবো, বেশি ঝোল ঝোল রাখবো না, কষা কষাই রাখবো। জল দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। ওটা হয়ে গেলে এখানে ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতা দেবো। ফুটে জল দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। ওটা হয়ে গেলে এখানে ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতা দেবো। ফুটে যাক, নামানোর আগে আগে ধনেপাতা দিয়ে দেবো। আমার চিকেন রান্না হয়ে গেছে। এবার এখানে কেটে থাকা ধনেপাতা উপরে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিব। তারপরে নামিয়ে ফেলবো। চিকেন রান্না কমপ্লিট। এবার নামিয়ে ফেলবো। আমি তো এইভাবে রান্না করি, আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আমি তো এইভাবেই রান্না করি। মিনি ব্লগ এখানে শেষ করছি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট